মোহতারাম সৈয়দ, যদি আপনি শুরু করেন যে এনজিওদের দেশবিরোধী অপতৎপরতা, প্রথমে এনজিও তারপরে অন্যান্য বিষয়গুলো যদি আপনি একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। এনজিও বলতে আমরা যেটা বুঝি যে একটি সোশ্যাল ওয়ার্কিং একটা সিস্টেম, যেটাকে বেসরকারি এক প্রতিষ্ঠান, অর্থাৎ বেসরকারিভাবে সোশ্যাল ওয়ার্কিং, অর্থাৎ এটা হেল্পলাইনে কাজ করে, অর্থাৎ একজন অসহায় দরিদ্র এই মানুষগুলোকে তারা সহযোগিতা করে। এই সহযোগিতাগুলো এই দেশে আরও অনেক আগ থেকে চলতেছে, তবে একেবারে স্পেসিফিকভাবে মোটামুটি একেবারে পুরোদস্তুরভাবে চলতেছে 90 দশক থেকে। 90 দশক থেকে অসহায় দরিদ্র মানুষদেরকে সহায়তা করা নিঃসন্দেহে এটা ভালো কাজ, কারণ মানবতার সেবা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং কোরআন এবং সুন্নাহর অগণিত বর্ণনার আলোকেই মানবতার সেবা করার কথা উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই জাতীয় কাজ করেছেন, যেটা আপনি বললেন, হিলফুল ফুজুল নামক একটি সংগঠনের মাধ্যমে। এটা ঠিক, কিন্তু আমাদের দেশে যে এনজিও তৎপরতাগুলো, এই তৎপরতাগুলোর ম্যাক্সিমামগুলো ইহুদি এবং খ্রিস্টান বলয় থেকে আসা। ইহুদি এবং খ্রিস্টান বলয় থেকে যেই তৎপরতাগুলো এসেছে, তাদের টার্গেট হলো, এক নম্বর টার্গেট হলো এদেশের দুর্বল শ্রেণীর মুসলমান। আপনি খোঁজ নিয়ে দেখবেন এদেশের বহু মানুষ আসলে যদি জিজ্ঞেস করা হয় যে 4 খলিফার নাম বলেন, তারা হয়তো আশেপাশের কয়েকজন টিলার্সের নাম বলে দিবে। তারা 4 খলিফা বলতে যে কি এটা তারা বুঝবেও না, যারা জামা তৈরি করে। হ্যাঁ, জামা তৈরি। একসময় গ্রামে খলিফা বলা হতো। 4 খলিফা, খলিফাতুল মুসলিমিন, এটাও অনেকে বুঝবে না। আমি এই কথাটা এই জন্য বললাম যে এই রকম অবস্থায় যেই মানুষ, যেই দেশের মানুষগুলো আছে, তাদের যখন খাবার নেই, তাদের যখন পরার কাপড় নেই, তখন একজন যখন হাত বাড়ায়, তখন সাহায্যের হাত বাড়ায়, এটা কিন্তু খুব সুন্দর। যখন সহযোগিতা করে তখন কিন্তু কোনো রকমের কোনো কথা বলা হয় না। আগে ভাবের আদান প্রদান হয়, সখ্যতা তৈরি হয়, হৃদ্যতা তৈরি হয়। এরপরে যখন নাকি এই দেওয়া নেওয়া গিভ অ্যান্ড টেক চলতে থাকবে, এক পর্যায়ে তখন তারা তাদের উপরে তাদের উপরে নির্ভরশীল হয়ে যাবে। নির্ভরশীল হয়ে যাওয়ার পরে বলবো, তোমাদের জীবনটা তো আরও সুন্দর হবে। সেটা কিভাবে? তোমরা এই পদ্ধতিতে আগাতে পারো। তো যার কাছে দ্বীন নাই, যার কাছে ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, এবং যার কাছে পরকাল সম্পর্কে কোনো ধরনের ভয় কিংবা আশা, দুটোর একটাও নাই, তার কাছে ওই সহযোগিতাটা অনেক বড় হয়ে দাঁড়াবে। আর এই বড় করে সহযোগিতার পরবর্তী মিশন হলো, 1 নম্বর কাজ থাকে তাদেরকে ধর্মান্তরিত করা, অর্থাৎ মুসলিম থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী করে দেওয়া অথবা অন্য কিছু। এরপরে সুদূর প্রসারী পরিকল্পনা হলো মানুষের এই ঋণ। এরপর হলো একটা হলো সহযোগিতা, আরেকটা হলো এনজিওদের কাজ হলো ঋণ দেওয়া। এটা যখন প্রথম শুরু হয় তখন কিন্তু এদেশের মানুষ অনেকেই আলেম ওলামাদেরকে খুব নাজেহাল করে ফেলেছে কথাবার্তা দিয়ে। যেমন আমি তখন স্টুডেন্ট মানুষ, তখন আমি অনেকের কাছে এই বক্তব্য বা এই কথাগুলোর কারণে তখন অনেকে বলছে যে আমি একটা ঘর তুলব, আমার 10,000 টাকা লাগবে, কারণ 90-এর দশকে 10,000 টাকা অনেক টাকা। আমার 10,000 টাকা লাগবে, তুমি কি দিবে? না, আমি দিতে পারবো না। তাহলে যারা আমাকে 10,000 টাকা দিবে তারা আমাকে উপকার করলো না? তো এরপরে আমার আর কিছু বক্তব্য নেই, তখন আমি ছোট মানুষ। তো এখন ওই অবস্থাটা কি, যখন 10,000 টাকা দিচ্ছে, 10,000 টাকার পরে সেখান থেকে টাকার বিনিময়ে সুদের একটা হার তারা বসিয়ে দিচ্ছে। এটার মাধ্যমে কি কাজটা হচ্ছে? এটার মাধ্যমে প্রথমত আমার এবাদতের যে প্রাণ, এবাদতের প্রাণ আমার অন্তর থেকে, কারণ যখন নাকি দেহের মধ্যে হারাম ঢুকবে তখন অটোমেটিক্যালি ওই দেহেদার যে এবাদত করা হবে, এবাদতের মধ্যে সেই স্বাদ তারা আর খুঁজে পাবে না। 2 নম্বর হলো, যখন নাকি আমার ভিতরে সুদ আসা শুরু হয়ে গেল, সুদ খাওয়া শুরু হয়ে গেল, তখন আমার ইসলামের এই যে বিধানগুলো, যেগুলি ভয়ঙ্করভাবে আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এগুলির প্রতি আমাদের সেই ভয় কিংবা হারাম মাল, এটার প্রতি মানে ঘৃণাটা আমাদের শেষ হয়ে যাবে।